আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না, তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন 3 দিন 3। সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না। ইসলাম একই কথা বলে। কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? আপনি 9 মাস পরে জন্মাবেন। এতগুলো মানুষ দোজখে যাবে? তিনি অবাক হচ্ছেন এতগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একই প্রশ্ন করলেন 4 জন মেয়ে। আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক বুকে সব থেকে কঠিন যুক্তি প্রশ্ন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে কিন্তু একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন 4 জন মেয়ে। ডাক্তার জাকির নায়েককে ঘিরে ধরেছে প্রশ্ন করার জন্য। তো ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, ডাক্তার জাকির নায়েককে উত্তর দিতে পারবেন সেই মেয়েদের প্রশ্নর। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলাম প্রচার ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ইসলাম প্রচার ভিডিও আপলোড করে থাকি। তো চলুন আমরা ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন সেই 4 জন মেয়েটিকে আমরা শুনে নেব। চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের লেকচারটি শুনে আসি। সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণ দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন? বোন, আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটাই বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াত আছে, আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামিসাল আদম খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা কুন ফায়াকুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন ধুলো থেকে, তিনি বলেন হও আর তা হয়ে যায়। আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হও আর হয়ে যায়, তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে? তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছে। আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না, তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন? বোন, আপনি যে অনুচ্ছেদটার কথা বলছেন সেটা আছে বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 অনুচ্ছেদে। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল একটা নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, যীশু খ্রিস্ট তখন তাদের বললেন তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস 3 দিন এবং 3 রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর আপনারা যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অফ জোনা 2 পৃষ্ঠার অধ্যায়, আর বেশিরভাগ লোকই জানেন, যদি ভালো করে দেখেন ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট কতদিন ছিলেন? আর আমরা এটা গসপেল থেকে জানতে পারি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয়। আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল, সমাধারটা তখন একদম খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন, শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন, এক রাত একদিন। তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন,
অর্থাৎ 2 রাত আর একদিন, 2 রাত। রবিবার সকালে একদম, সমাধি খালি একদম। ছিল, অর্থাৎ যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 2 মুসলিম রাত ভাইরা উত্তর আর দিচ্ছে, একদিন, ভিডিওটি আপনারা 3 শেয়ার রাত করে 3 দিন দিবেন। নয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ, সেটাকে অনেকে একদিন বলে। যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে, সে বলবে 3 দিন। ঠিক আছে, মেনে নিলাম, একমত হয়ে মেনে নিলাম, আমি খুবই উদার। আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মেনে নিলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার দিনের একটা অংশ পুরো দিন, মেনে নিলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো একদিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করবো না। কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। চ্যালেঞ্জ করলাম আমি, আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি, আমি এখনো এমন কোন রোগী দেখিনি, এমনকি খ্রিস্টান মিশনারি সহ, যে আমাকে এভাবে বলবে। বললাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ, আর সে বলছে 3 দিন 3 রাত অসুস্থ। যীশু খ্রিস্ট এখানে শুধু 3 দিনের কথা বলেননি, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন আর 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল, বৈজ্ঞানিক ভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যীশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস সেই তিমি মাছের পেটে ছিলেন কিভাবে? সেই মাছের পেটে মৃত না জীবিত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হলো তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন তিনি সমুদ্রের মধ্যে ঘুরছিলেন, মৃত না জীবিত? জীবিত। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্র তীরে ফেলে দিল, মৃত না জীবিত? জীবিত, 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 জীবিত। যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভেতরে যিশু কিভাবে ছিলেন, সেই সমাধারে জীবিত না মৃত, তারা বলবে মৃত। জীবিত, আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান? যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। যদি তিনি মৃত হন তাহলে নিদর্শনটা দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াচ জিসাস পিস বি আপন রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়া কাতুলু ওয়া মা সালাবুহু, তাহারা তাহাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, কিন্তু তাহাদের এরূপ হইয়াছিল। ধন্যবাদ ডক্টর নায়েক। তো মার্শাল ডাক্তার জাকির নায়েককে 4 জন মেয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন। তো ডাক্তার জাকির নায়েক কিন্তু উত্তর দিতে সক্ষম হলে এই জন্য ডাক্তার জাকির নায়েককে কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে হলে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলাম প্রচারে শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।